বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাতলাবুস সালিস, তৃতীয় অনুচ্ছেদ বলেছিলাম মাতলাবের অর্থ, তাই না? আল গরিব, গরিব সম্পর্কে তৃতীয় কেন বলা হইল? দ্বিতীয়তে কি আলোচনা হয়েছে? আজিজ। প্রথমে মশহুর, মশহুর, আজিজ, গরিব, এই তিনটি কিসের কিসিম? খবরে ওয়াহেদের। গরিব তারিফহু, এর সংজ্ঞা, এক নম্বর সংজ্ঞা, তারিফ, পরিচয়। তারিফ মানে পরিচয়, সংজ্ঞাও কি বলে, কাকে বলে? প্রথম শাব্দিক অর্থ, লোগাতান মানে শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, হুয়া সিফাতুল মুসাব্বাহ। গরিব শব্দটি হচ্ছে সিফাতে মুসাব্বাহ, যেমন ফকির, ফকির হচ্ছে সিফাতে মুসাব্বাহ। ওর বিভিন্ন ওজন আছে, ফাইলুনের ওজন হয়, আবার ফাআলুন। হাসান, হাসান কারণ নাম হাসান, এটা সিফাতে মুসাব্বাহ। ইসিম ফাইলের ওজনে যদি না থাকে আর গুণ বহন করে তাহলে ওগুলি সিফাতে মুসাব্বাহ। আর মুবাল্লাগা যদি না হয়, মুবাল্লাগারও সেগা নাই, যেমন আল্লাম, আল্লামা, এরকম নয়। আর ইসিম ফাইলের ওজনে ফাইলুনের ওজন না, যেমন কাতেলুন, নাসেরুন, নাসের ইসিম ফাইল কিন্তু নাসির, নাসির সিফাতে মুসাব্বাহ। নাসির গরিবের ওজনে, করিম, ওইরকমই আজিজ, আজিজ, আজিজ আর গরিব। আর আজিজের ক্ষেত্রেও বলেছিল যে এটা হচ্ছে সিফাতে মুসাব্বাহ। বলছেন হুয়া সিফাতুল মুসাব্বাহ, এটি হচ্ছে সিফাতে মুসাব্বার সেগা, সারফের বিষয়টি, সিফাতে মুসাব্বার সেগা। এটি অর্থ কি? বেমানাল মুনফারিদ, এর মানে হচ্ছে এক ও একক। গরিব মানে যে একা, একা বা একক। একটি অর্থ এটি হয় গরিবের। আর একটি অর্থ হয় আবিল বাইদ আন আকারিবিহি, যে ব্যক্তি আপনজন আত্মীয় স্বজন থেকে দূরে বসবাস করে তাকে গরিব বলা হয়। আমরা প্রত্যেকে গরিব। গরিব মানে বলা হয় কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন, হাদিস মুখস্থ আছে বুখারী শরীফের হাদিস, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা মশহুর হাদিস, রেকাকে, কিতাবুর রেকাকে রয়েছে, কুন ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ায় বসবাস করো বা তুমি দুনিয়ায় বসবাস করো, জানো তুমি আগন্তুক ব্যক্তি। গরিব আগন্তুক, আগন্তুক ব্যক্তি কে? নতুন এসে দাম্মামে নেমেছে, এখানে কোনো পরিচিত ব্যক্তি নেই, যখন প্রথম কাজ করার জন্য এসেছেন। আর যাদের কোনো আত্মীয় স্বজন নেই, কোনো মাধ্যম দিয়ে কোথায় ওখানে ভিসে পেয়েছেন, এখানে কেউ আপনার কে রিসিভ করারও কেউ নেই, এসেছেন দাম্মামে, কিছুই চেনেন না। অনেকের আত্মীয় স্বজন আছে, পরিচিত লোক আছে, অসুবিধা নেই, উঠলেন, উঠিয়ে নিয়ে আসলো আপনাকে এয়ারপোর্ট, কিন্তু কেউ নেই, আপনি গরিব। তো যারা আত্মীয় স্বজন থেকে দূরে থাকে, আর বিশেষ করে কোনো চেনা জানা যদি কারো না থাকে, তাহলে ও একেবারে গরিব। তা আমরা প্রত্যেকে কিন্তু এই দিক দিয়ে যে আত্মীয় স্বজন থেকে দূরে যারা, তারা গরিব। আজকালকার ভাষায় দেখে মিসকিন বলছে, মিসকিন, কেউ নেই তার মিসকিন। কিন্তু মিসকিন মানে ওইটা হয় না। মিসকিন মানে যে আর অর্থের দিক দিয়ে অভাবী, তাকে মিসকিন বলে। আর গরিব মানে যে ব্যক্তি পরিবার থেকে দূরে থাকে, একা, তাকে গরিব বলে। আর না হলে যে একা, সে গরিব। আপনি কোনো ক্ষেত্রে একাই, কোন একটি বিষয়ে মতামত হইল, সব একদিকে হয়ে গেল, আপনি একাই পড়ে গেলেন, আপনি গরিব। এই জন্য আশ্চর্যজনক কথাকে গরিব বলে, বা উদ্ভট কথাকে কেউ বলে না। একজন দুইজন লোক এরকম কথা বলে বসে আছে, হাজা কলুন গরিব, মানে এটি হচ্ছে আশ্চর্যজনক কথা। এই ক্ষেত্রে ব্যবহার হয় আরবি ভাষায়। ইস্তিলাহান মানে মুহাদ্দিসিনদের পরিভাষায়, মুস্তালাহুল হাদিসের ভাষায় গরিব কাকে বলে? হুয়া মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি রাবিন ওয়াহিদ, ওই হাদিসকে বলা হয় যে হাদিস বর্ণনা একজন বর্ণনাকারী করেছে, মাত্র একা একজন বর্ণনাকারী শুধু এই হাদিস বর্ণনা করেছেন, আর কেউ বর্ণনা করেনি হাদিসটি, সেই হাদিসকে গরিব বলা হয়। সনদের যেখানে হোক না কেন, ইয়ানফারিদ মানে যে একা হয়ে গেল, ইনফারাদা মানে একা হয়ে যাও। এই জন্য তো গরিবের অর্থ করলো বেমান আল মুনফারিদ, ইসিম ফাইল দিয়ে। গরিব মানে হচ্ছে মুনফারিদ। মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি, যেই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে একা হয়ে যাবে, রাবিন ওয়াহিদ, কোন একজন বর্ণনাকারী, কোন একজন বর্ণনাকারী যে হাদিস বর্ণনা করায় একা হয়ে যাবে, সেই হাদিসকে কি বলা হয়? গরিব বলা হয়। শারহু তারিফ, এই সংজ্ঞার ব্যাখ্যা বিশ্লেষণ। এই অর্থাৎ
হুয়াল হাদিস আল্লাযী ইস্তাকিল্লু বিরিওয়ায়াতিহি শাখসুন ওয়াহিদ, ওই হাদিসকে বলা হয় যেই হাদিসকে একজন ব্যক্তি শুধুমাত্র বর্ণনা করেছে। ইস্তাকিল্লু বিরিওয়ায়াতিহি মানে শুধুমাত্র এক বর্ণনা করেছে, সেই হাদিসকে শাখসুন ওয়াহিদ, এক ব্যক্তি। কোনখানে? সনদের যে কোনো জায়গায়, যেমন সনদ দেখালাম এটাতে বোঝা যাবে, কিন্তু সনদে ইমাম মুসলিমের ওস্তাদ একজনই মাত্র, সে একা পড়ে গেছে, আর কেউ নেই, এরকম হয়েছে। অথবা তার উপরে বা তাবেঈর স্তরে গিয়ে একজন তাবেঈ শুধু বর্ণনা করেছে, অথবা তাবেঈ পর্যন্ত দুজন তিনজন আছে, কিন্তু সাহাবী হাদিসের বর্ণনাকারী শুধু একজন। যেমন আমাদের উদাহরণ হাদিসে আসবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের বর্ণনাকারী সহিহ সনদে একমাত্র উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আর কোন সাহাবী বর্ণনা করেননি। সুতরাং এই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত অথচ সহিহ হাদিস, কিন্তু সাহাবী একজন বর্ণনা করেছেন। ইম্মা ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতিস সানাদ, হয়তো কিছু স্তরে, কোন স্তরে, একটি দুটি স্তরে, ওয়ালাউ ফি তাবাকাতিন ওয়াহিদা, যদিও একটি স্তরে হোক না কেন, শুধু সাহাবী একা, বাকিগুলিতে কিন্তু দুজন তিনজন চারজন করে আছে, তারপরেও হাদিসটিকে কি বলা হবে? গরীব বলা হবে, আজিজ বলা হবে না। গোটা সনদে সব জায়গায় তিনজন, তাহলে তিনজন দিয়ে সবগুলি হইতো, তাহলে ওর নাম মশহুর হইতো। কিন্তু দেখা গেল যে সাহাবীতে গিয়ে একজন, তাহলে হাদিসের নাম কি হয়ে গেল? গরীব। সনদের দিক দিয়ে সবাই বিশ্বস্ত, সেই জন্য হাদিস সহিহ, কিন্তু এই হাদিসের সহির সাথে সাথে হাদিসের নাম হচ্ছে গরীব। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি যারা পড়বেন দেখবেন হাযা হাদিসুন হাসানুন গরীবুন, হাদিসকে হাসানও বলছেন আবার গরীব বলছেন। হাযা হাদিসুন হাসানুন সহিহুন গরীবুন, হাসান সহিহ গরীব। তো যেটি হচ্ছে প্রসিদ্ধ সংজ্ঞা গরীবের, সেটি হচ্ছে এরকম যে একজন কোন স্তরে বর্ণনাকারী একা হয়ে গেছে, যদি হাদিস সহিহ। ওয়ালা তাজুরু জিয়াদাতু আলা ওয়াহিদিন ফি বাকি তাবাকাতিস সানাদ, সনদের অবশিষ্ট স্তরগুলিতে, বাকি স্তরগুলিতে যদিও বেশি হয়ে যায় তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু এক জায়গায় যেহেতু একা হয়ে গেছে সেজন্য তার নাম হচ্ছে গরীব। লিআন্নাল ইবরাতা লিল আকাল, কারণ গ্রহণযোগ্য হচ্ছে সর্বনিম্নটা। সর্বনিম্ন কয়জন আছে? সর্বনিম্ন একটা স্তরে গিয়ে একজন হয়ে গেছে, সুতরাং ওটাকে গরীব ধরা হবে, ওপরে আর যাবে না। তাসমিয়াতুন সানিয়াতুন লাহু, বলছেন লেখক যে এই গরীবের আরেকটি অপর নাম রয়েছে। শেষখানে গরীবের আরেকটি নাম রয়েছে, তার নাম হচ্ছে আল ফারদ। গরীব হাদিসের নাম হচ্ছে ফারদ। গরীব মানে ফারদ, একা হয়ে যাও, এই জন্য মুফরাদ বলে, ওয়াহিদও বলে, হ্যাঁ ওয়াহিদকে মুফরাদও বলে, তাই না? ইউতলিকু কাসীরুম মিনাল উলামা আলাল গরীব ইসমান আখার, বলছে বহু উলামায়ে কেরামরা, মানে উলামা মানে মুহাদ্দিসিনরা, যারা হাদিসের বিশেষজ্ঞ, তারা আরেকটি নাম বলে থাকেন। ইউতলিকু মানে বলেন, ইউতলিকু কাসীরুম মিনাল উলামা, অনেক উলামায়ে কেরামরা বলে থাকেন আলাল গরীব, গরীবের উপর ইসমান আখার, আরেকটি নাম, গরীবকে আরেকটি নাম দিয়ে থাকেন তারা, হুয়া তা হচ্ছে আল ফারদ। হাযা হাদিসুন ফারদুন মানে গরীব। আলা আন্নাহু মুতারাদিফান, তাহলে অধিকাংশ উলামায়ে কেরামদের নিকটে দুটো হচ্ছে মুতারাদিফ শব্দ, মানে প্রতি শব্দ। আরবিতে মুতারাদিফ মানে হচ্ছে বাংলায় প্রতি শব্দ। প্রতি শব্দ কাকে বলে? একটি বস্তুর একাধিক নাম প্রতি শব্দ। হ্যাঁ, যেমন হামদ সানা, হামদ আর সানা, হামদ মানে প্রশংসা আর সানা মানে প্রশংসা, তাহলে দুটিকে কি বলবো? প্রতি শব্দ। নজমুন আর কৌকাবুন, নজমুন মানেও তারা আর কৌকাবুন মানেও তারা, তাই না? প্রতি শব্দ। তাহলে ফারদের যা তারিফ সংজ্ঞা তাই হচ্ছে গরীবের সংজ্ঞা একই, তাহলে মুতারাদিফ হলো। ওয়া গায়ারা বাযুল উলামা বাইনাহুমা, তবে কিছু উলামায়ে কেরামরা দুটির মধ্যে পার্থক্য বর্ণনা করেছেন। গায়ারা মানে পার্থক্য বর্ণনা করেছেন, দুটির মাঝে পার্থক্য বর্ণনা করেছেন। ফারদ আর গরীব দুটোতে সামান্য পার্থক্য করেছেন। ফাজআলা কুল্লাম মিনহুমা নাওআন মুস্তাকিল্লান, সুতরাং তারা এই দুইটির প্রত্যেকটিকে আলাদা আলাদা পৃথক পৃথক কিসম বলে উল্লেখ করেছেন। নাওআন মানে প্রকরণ বা কিসম। লাকিন্নাল হাফিজ ইবনে হাজার ইয়াউদ্দুহুমা মুতারাদিফাইন, তবে সর্বশেষ যাকে হাফেজ বলা হয় হাদিসের, হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, বুলুগুল মারামের লেখক, আর বুখারী শরীফের ভাষ্য সবচেয়ে প্রসিদ্ধ যেটি ভাষ্য সারহ ফাথুল বারীর লেখক, বহু কিতাব হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে। উসুল হাদিস মুস্তালাহুল হাদিসে তার প্রসিদ্ধ কিতাব হচ্ছে নুখবাতুল ফিকর এবং শারহ নুখবাতুল ফিকর।
তার লেখা এই কিতাবটি আমাদের দেশে পড়া হয়। উসুল হাদিসের কোনো কিতাব পড়া হয় না ভারত বাংলাদেশে, একটি কিতাব ছাড়া। ওই কিতাবটা হচ্ছে শারহ নুখবাতুল ফিকর। নুখবাতুল ফিকর প্রথম সংক্ষেপে লিখেছেন, এত সংক্ষেপ হয়েছিল যে বুঝতেই পারবে না আলেমরা, তখন ওটা নিজে আবার ব্যাখ্যা করলেন হাফিজ মিয়া রহমতুল্লাহ আলাইহ। কোনো জায়গায় একটু লম্বা করে দিয়েছেন, কোনো জায়গায় শর্ট করেছেন, এইরকম। তারপরে কিতাবটি একটু মুশকিল, মানে ভাষাগত মুশকিল, নাহলে বিষয়বস্তু একই। ওর চাইতে বিস্তারিত এতে আলোচনা আছে, কিন্তু ভাষা খুব সহজ বোঝার জন্য। কারণ নতুনত্ব এসছে, মডার্ন যুগের লিখার টাইপ, যে লিখার তরিকা পদ্ধতি পরিবর্তন হয়েছে, সুন্দর করে সাজানো ব্যাপারটি। আগের জামানায় ওইরকম সাজানো টাজানো না, চলছে তো চলছে, একদিক দিয়ে লিখা চলছে। তো কিতাবটি পড়ানো হয় আমার দেশের আলিয়া মাদ্রাসা বা কওমি মাদ্রাসা, দরসে নিজামি, যেগুলো প্রাইভেট মাদ্রাসা পড়ানো হয় কিতাবটি। তবে ভালো করে পড়ানো হয় না, কারণ এই বিষয়টিকে আমাদের দেশের অধিকাংশ আলেমরা বুঝেও না ভালো করে, উসুল হাদিস বিষয়টি আর গুরুত্ব দেয় না। আর একটি সাবজেক্ট পড়ে বুঝবে, এক বছর একটি সাবজেক্ট পড়লে বুঝবে নাকি? আমি ছোটকালে 3 বছর 3টি সাবজেক্ট হিন্দি পড়েছি, তারপরে ভালো করে আমি হিন্দি না লিখতে পারবো না বুঝতে পারবো। 3টি সাবজেক্ট, তাও অ্যাডিশনাল হয়ে যদি থাকে তো কি আর পড়বেন। আমাদের দেশের মাদ্রাসাগুলিতে যারা, স্কুলগুলিতে যারা ওই আরবি ইসলামিক সাবজেক্ট পড়ে, সব জাহেল মূর্খ, কিছুই শিখেনি, অথচ আরবি সাবজেক্ট স্কুলে পড়ে এসছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ঠিক না? আছে এরকম অনেক, তো কিছু শিখেনি গুরুত্ব দিয়ে। তেমনই ব্যাপারটা আসলে। তো এইরকমই হয়েছে উসুল হাদিস। তো উসুল হাদিসে যখন বুঝে না, মুস্তালাহুল হাদিস বুঝে না, এই জন্য সহিহ জয়ীফও বুঝে না। মাদ্রাসা পড়ে আলেম তো হয়ে গেছে, কামিল পাশ করে বা কওমি মাদ্রাসা পাশ করে, কিন্তু সহিহ জয়ীফ হয় কেন, সহিহ জয়ীফের সংজ্ঞা কি, হাদিস জয়ীফ কোনটি, কেমন করে জয়ীফ হয়? হ্যাঁ, হাদিস আবার জয়ীফ হয় নাকি? তিরমিজিতে আছে আবার জয়ীফ, ইবনে মাজাতে আছে আবার জয়ীফ, বুঝেই না যে জয়ীফ ইবনে মাজা তিরমিজিতে হইতে পারে। সহিহ হওয়ার জন্য কি শর্তগুলি রয়েছে কিছু জানে না। হ্যাঁ, হালাদরি হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ইয়াউদ্দুহুমা মুতারাদিফাইন, এই দুইটিকে মানে গরিবকে আর ফারদকে মুতারাদিফ বলেছেন, মানে প্রতিশব্দ বলেছেন, সংজ্ঞা একই। লুগাতান ওয়া ইসতিলাহান, শাব্দিক অর্থের দিক দিয়েও দেখেন গরিবের অর্থ কি করেছে, মুনফারিদ, এটি হচ্ছে ফারদ। আর ইসতিলাহান মানে পারিভাষিক অর্থেও, পারিভাষিক অর্থ কি করলো, যেই হাদিসকে একজন বর্ণনাকারী বর্ণনা করেছে সনদের যে কোনো স্তরে, সেটি হচ্ছে গরিব, সেটি হচ্ছে ফারদ। ইল্লা আন্নাহু কালা, তবে তিনি বলেছেন, ইন্না আহলাল ইসতিলাহ গায়ারু বাইনাহুমা। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ স্বয়ং উল্লেখ করেছেন এই ইখতিলাফটি, যে তবে কিছু লোকের, আহলাল ইসতিলাহ মানে মুস্তালাহর আলেমরা, মুস্তালাহুল হাদিস উসুল হাদিসের আলেমরা, গায়ারু বাইনাহুমা, তারা এই দুটির মাঝে পার্থক্য বয়ান করেছেন কেউ কেউ। মিন হাইসু কাসরাতুল ইস্তেমালি ওয়া কিল্লাতুহু, কোন দিক দিয়ে, অধিক পরিমাণে ব্যবহার ক্ষেত্রে আর কম ব্যবহার হওয়ার ক্ষেত্রে, এভাবে পার্থক্য করেছেন। কি পার্থক্য করেছেন বলছেন, ফাল ফারদু আকসারু মা ইউতলাকুনু আলাল ফারদিল মুতলাক ওয়াল গরিব আকসারু মা ইউতলাকুনু আলাল ফারদিন নিসবি। সামনে আসছে যে আকসামুহু, গরিবের প্রকরণ, মানে গরিবের কয় কিসিম, সেখানে বলা হচ্ছে গরিবের 2টি কিসিম রয়েছে, গরিব মুতলাক আর গরিব নিসবি। মুতলাক গরিব মানে সাধারণ ভাবে গরিব, আচ্ছা নিসবি মানে তুলনামূলক, নিসবি মানে নিসবত করে কারোর সাথে তুলনা করে, তাহলে তুলনামূলক গরিব। এই 2টি প্রকরণ বয়ান করেছে পরে। কি পার্থক্য করেছেন তারা, কিছু কিছু লোকেরা, কিছু কিছু ওলামারা বলছেন যে ফারদ বলা হয় গরিব মুতলাককে, যেটি মুতলাক গরিব এই কিসিমটি তাকে ফারদ বলা হয়, আর গরিব বলা হয় যেটি হচ্ছে গরিব নিসবি, মানে তুলনামূলক যে গরিব দ্বিতীয় কিসিমটি তাকে বলা হয় ফারদে ফারদ বলা হয়। গরিব আকসার মা ইউতলাকুন আল ফারদে নিসবি, যেটা গরিব নিসবি বা ফারদে নিসবি তাকে গরিব বলা হয়, আর যেটি গরিব মুতলাক তাকে ফারদ বলা হয়। আবার বুঝলেন না? হ্যাঁ, বরং প্রথম দিকে যেটি পড়া হচ্ছে এটি এত জরুরি নয় যত জরুরি সামনে আসছে। এখন সহির সংজ্ঞা পড়া হয়নি, জয়ীফের সংজ্ঞা পড়া হয়নি, হাসানের সংজ্ঞা পড়া হয়নি, এটি জানা বেশি জরুরি। মকবুল হাদিসগুলি, মারদুদ হাদিস, জয়ীফ, মওযু, মুনকার, হ্যাঁ, এই হাদিসগুলির সংজ্ঞা বেশি জরুরি। কিন্তু যে কোনো কিতাবের ভূমিকাতে একটু মুশকিল বিষয়গুলি থাকে, প্রথম দিকে মুশকিল বিষয়গুলি থাকে, সেগুলি পার করলে তখন পরবর্তীতে সহজ লাগবে এবং ওগুলো বেশি জরুরি। হ্যাঁ, ও এতটুকু জানা না যথেষ্ট। ও আচ্ছা, এই বিষয়ে, হ্যাঁ এই বিষয় ঠিক আছে। আমি ভাবছি যে হয়তো মুস্তালাহুল হাদিস আর কত পড়া হয়ে গেল না, তা আমরা তো এখন দরজার উপরে আছি, এই এলমের দরজার উপরে আছি, সামান্য পড়া হয়েছে। তবে এতটুকু জানা যথেষ্ট যে যাকে বলে গরিব তাকে বলে
ফার্দ বলে। আর কিছু কিছু ওলামারা পার্থক্য করেছেন যে গরিবের দুটা কিসিম, একটা হচ্ছে গরিবে মুতলাক আর গরিবে নিসবি। গরিবে মুতলাকটাকে ফার্দ বলেছেন, আর যেটা গরিবে নিসবি তুলনামূলক গরিব তাকে গরিব বলা হয়েছে। আকসামহু তার প্রকরণ বলছে ইউকসামুল গরিব বিনিসবাতি লিমাউযি তাফাররুদ ফিহি ইলা কিসমাইনি। গরিবকে ভাগ করা হয়েছে যে একার বর্ণনাকারী যে একা হয়ে গেছেন তার স্থানের দিকে লক্ষ্য করে। কোন স্থানে? প্রথম দিকে, সনদের শেষ দিকে, সাহাবীর দিকে, তাবেঈর দিকে, না এই ইমাম সাহেবের দিকে? কোন দিকে একজন হয়ে গেছে বর্ণনাকারী? এই দিকে লক্ষ্য করে গরিবকে ভাগ করা হয়েছে ইলা কিসমাইন, দুই ভাগে। হুমা তা হচ্ছে গরিবুন মুতলাক ওয়া গরিবুন নিসবিয়ুন। গরিব মুতলাক এবং গরিব নিসবি। থাক গরিব মুতলাক, গরিব নিসবি এবং সেসবের উদাহরণ থাক ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে দর্শ শেষ করা হবে, কারণ বড় আছে একটু আলোচনা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক পাকিস্তানি গল্প আপনাদের শুনিয়েছি। এক বৃদ্ধ পাকিস্তানি শেখ ওসিউল্লাহ আব্বাস মূল করা ইউনিভার্সিটির প্রফেসর, সৌদি এখন ন্যাশনালিটি পেয়েছেন, ইন্ডিয়ার ইউপির লোক। তো আমার সাথে পরিচয় ছিল, এককালে এক সপ্তাহ ছিলাম হাইলে একটা প্রোগ্রামে। তো বৃদ্ধ মানুষ, উনি হারামে এখন দার্স দেন। বাঙালি ফজলুল করিম সাহেব ইন্তেকালের পরে, ফজলুল করিম সাহেব বাঙালি সৌদি ছিলেন মক্কায়, আর ওনার বাড়ি আমি গিয়েছি। আমাদের তিনটা বাঙালি সৌদি ন্যাশনালিটি পেয়েছিল আলেম, তিনটে শেখ এককালে 40-50 বছর আগে। তাদের একজন ফজলুল করিম সাহেব মক্কায়। তো ফজলুল করিম সাহেব হারামের ওই এতে যে তওয়াফের জায়গাটা আছে ওখানে দর্শ দিতেন। একটা কুরসি এখনো রাখা আছে, দেখবেন কোন দিকে বলে দিই, মাকাবের উল্টা দিকে, অর্থাৎ রুকনে ইয়ামানি যেদিকে আছে, রুকনে ইয়ামানি পৌঁছার আগে একটু ডান দিকে দেখবেন একটা চেয়ার রাখা আছে, ওখানে দর্শ দিতেন ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ। ইন্তেকাল করেছেন। তার দুটো ছেলে মদিনায় আমাদের জামানায় পড়তো, ওদের সাথে গেছি, ওদের বাড়ি মক্কা গিয়েছি মদিনায় থাকাকালীন। তো ফজলুল করিম সাহেব ইন্তেকাল করলেন, তারপরে ওসিউল্লাহ আব্বাস সাহেব সেটি পেলেন, ওনাকে ওই এটা দেওয়া হলো, দর্শের মসনদটা দেওয়া হলো। উনি নিজে বয়ান করছেন যে একদিন আমি বক্তব্য করছি আর বলছি যে এই হাদিসটা জয়ীফ। একজন বৃদ্ধ পাকিস্তানি 60-70 বছর বয়স একেবারে দাঁড়িয়ে গেছে, থর থর করে রাগে কাঁপছে। ঘুরে গেলে কাঁপে মানুষ, আর বুড়া লোক তো আরো বেশি কাঁপে। তো এই বৃদ্ধ এমন থর করে রাগে কাঁপছে আর বলছে যে মৌলানা সাহেব আপ গলত बोलता है, अब गलत बोलता है, आप जयीफ हो सकता है, रसूल की हदीस कैसे जयीफ हो सकता है? রসুলের হাদিস কি করে জয়ীফ হইতে পারে? জাহেল বুঝে না যে হাদিস আপনাদের খুব সহজভাবে এই জন্য বোঝাবার জন্য বলেছি। 91-এ একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক খবর দিল, লোকটাকে চেনি না, আর দেখে ইসলামের কোন শাকল সূরা তো নাই, আর মুখ দিয়ে গন্ধ আসে বিড়ি সিগারেটের। বিশ্বাস করবেন সহজে? কে জানি, ফালতু লোক। কিন্তু যদি মাশাআল্লাহ মাসুদের মতো মানুষ যদি আসে, আর চিনি সবাই, নাহিদের মতো সবাই ইনশাআল্লাহ, এখানে সবাই ভালো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজি মানে ভালো মানুষ ইনশাআল্লাহ, চিনি, এসে বলছে উফ একটা বড় দুর্ঘটনা দেখে আসলাম। বিশ্বাস করবেন না? করবেন না? তাহলে আমরা দুনিয়ার ঘটনার ক্ষেত্রে দুইজনের খবরই পার্থক্য করছি। একজনের কথা গ্রহণ করছি, না ঠিকই আছে, আর একজন বলছে না হইতেও পারে, নাও হইতে পারে। তো এইরকমই বর্ণনাকারীদের অবস্থা। জয়ীফ ওইভাবে হাদিস হয়েছে, জি এইভাবে হাদিস হয়েছে। একজন বিশ্বস্ত ব্যক্তি বয়ান করেছেন, হাদিস সহিহ। আর কোন সনদে দেখা যাচ্ছে একটা দুর্বল ব্যক্তি উল্টো পাল্টা কথাবার্তা বয়ান করে, আর হাদিস গ্রহণযোগ্য নয় মুহাদ্দিসিন দিনের। তোমার কথা নেবো না, কারণ তুমি কথাবার্তা আলতু ফালতু কথাবার্তা বলো, বেশি কথা বলো, মিথ্যাও বলো, নেবো না তোমার হাদিস। জয়ীফ, মওযু, জাল ইত্যাদি বিভিন্ন স্তর রয়েছে হাদিসগুলির। যখন এই উসুল হাদিস এই সাবজেক্টটা পড়বেন তখন বুঝতে পারবেন যে এইভাবে। তারপর অনেকে আবার ষড়যন্ত্র করে হাদিস, জাল হাদিস ঢুকিয়েছে ইসলামে যারা শত্রু। না, এটি মিথ্যা অপবাদ বিদাতীদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বগলে মূর্তি রাখবে। আজকাল একটা মুসলমান আপনাকে যদি বলে নাহিদ আপনাকে 10,000 রিয়াল দেবে একটা বগলে মূর্তি নিয়ে নামাজ পড়তে হবে, আপনি বলেন কি বললেন? খবরদার, হ্যাঁ খবর আছে সামনে বললে, আর তাই না? আপনার মতো একটা দুর্বল, আমার মতো একটা দুর্বল ইমানের মানুষের যদি এরকম ইমান হয়, আমাকে তুমি বলতে পারো আমি একজন মুসলমানের মূর্তি নিয়ে নামাজ পড়বো? আর সাহাবীর মিথ্যা অপবাদ বিদাতীরা তোমার অফেদান করবে না, সেই জন্য সাহাবীর মিথ্যা অপবাদ দিবে। বিদাতি, আল্লাহু আকবার, চরম বিদাতি, লানাতুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ লানত হোক, আল্লাহ পাক ধ্বংস করবে এইসব রাফেজ ইসলামের শত্রুদেরকে। এসব ইহুদির সন্তান, এতে কোনো সন্দেহ নেই। এই জাতিটা ইহুদিদের সন্তান। আব্দুল্লাহ বিন সাবা ইহুদি ইয়ামান থেকে ইসলাম গ্রহণ করে তারপরে এই মতবাদ পেশ করে। হ্যাঁ, নবীর বংশকে ভালোবাসো ভালোবাসো, ভালোবাসার দোহাই পড়ে, কিন্তু আসলে ইহুদি, এদেরই এরা সন্তান। আসলে তো ইহুদি, তুই ওদের ধর্ম আবার কি আছে?
ওদের কাছে মিথ্যা আর হালাল হারামের কি আছে? যাদের কাছে জেনা করা মুতা হচ্ছে বড় সওয়াবের কাজ, তাদের আবার ধর্ম কিসের আছে? কাল কিয়ামতে সাহাবায়ে কেরামরা তার গলা ধরে আল্লাহর সামনে বিচার দিবে যে এই খবিস, এই কামিল পাস খবিস, এই আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, আমরা নাকি বগলে করে নামাজ পড়েছি, আল্লাহ বগলে মূর্তি নিয়ে নামাজ পড়েছে, এই মিথ্যা অপবাদ দিয়েছে, তুমি বিচার করা। জাহান্নামে চলে যাবে। জি, তাদের বিরুদ্ধে কেস দায়ের করবে আল্লাহ পাকের দরবারে সাহাবায়ে কেরামরা। যে বিদাতীরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যাদেরকে সরাসরি শিক্ষা দিলেন, আমাদের মতো নগণ্য লোকদের কাছে আপনার শিখে আপনাদের ঈমান যদি এতটুকু মজবুত হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটি দাগ। এই অপবাদ শুধু সাহাবীর ওপর না, রাসূলের উপর। কেমন লোক তৈরি করেছেন যারা বগল থেকে চাটতেই পারে না মূর্তি। এখন বেয়াদবির একটা সীমা আছে, মযহাবী গোঁড়ামির একটা সীমা আছে। না, এমন কথা নয়। এখানে আল-হাসায় কিছু লোকের আছে যার বিভিন্ন মালিকি লোক আছে, শাফেঈ আছে, সুতরাং তাদের সদস্য পরামর্শের জন্য রাখা হয়েছে। এমন নয় যে কোনো মযহাব দিয়ে ফয়সালা হবে। এটা হয়েছে, এটাকে যারা বিদআতপন্থী মযহাবপন্থী গোঁড়া না, তারা এটাকে বেশি বেশি করে প্রচার করছে। আসলে হয়েছে এই যে ওদের একজন করে বা দুজন করে সদস্য রাখা আছে, যাদের যেরকম দল আছে সদস্য রাখা আছে। ভাই আমাদের এখানে ভলেন্টিয়ারি, আমরা ইসলামী সেন্টারে যখন প্রোগ্রাম করেছি, জামাত ইসলামের যুবকরা এসে বলছে শেখ আমি ভলেন্টিয়ার হবো, আমি নেবো না, ওয়েলকাম। তাবলীগী ভাইয়ের ভলেন্টিয়ার হবো, নেবো না, নিয়েছি। যারা পুরাতন আর 10 বছরের জানেন ভালো করে, কোনো অসুবিধা নেই, তুমি দিনের খেদমত, তুমি মুসলিম ভাই। সে তোমার যদি আকীদায় কিছু ত্রুটি থাকে, তোমার যদি কিছু ভুল ত্রুটি থাকে, সেটা ঠিক আছে, সংশোধন ধীরে ধীরে হবে, কিন্তু সহযোগিতা আপন জায়গায় ঠিক আছে। এইরকমই সদস্য হিসাবে তাদের কিছু আলেমদেরকে নেওয়া হয়েছে, ব্যাস এটুকু, এর বেশি কিছু নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তোমাদের মযহাব আল্লাহ নাযিল করেনি, আল্লাহ কোরআন হাদিস নাযিল করেছে। এগুলো যেমন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু লাহাব, আবু জাহাল ছিল, এরকম কিছু লোক আছে এখানে, তার মধ্যে ওইটা একটা। ওই এইরকম কত কত শত্রু আছে এখানে, রাফেজি শিয়া আছে, কি বলবে, কি বলে কি করবে? এতটুকু করা যায় যে তাকে যদি এরকম হয়, মানুষের ক্ষতি করলে ক্ষতি করা যায়, বেআইনি চাকরি করা। হ্যাঁ, বহু লোক এরকম করছে, কি করবেন এগুলোর জন্য? না, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। কোন ইমামকে নিয়ে লাগেনি। কে বললো? আবু হানিফার জীবনী শোনানো জাহেল খবিসকে, যে আমি বক্তব্য করেছি আবু হানিফা রাহমাতুল্লাহির জীবনীর উপর। আপনাকে তো হচ্ছে যে একটা কাস্টমার যদি বাড়ে, উমরার কাস্টমার, দাড়িওয়ালা মানুষ যদি বেশি বেশি উমরা যায়, এই হলো ব্যাপার, ব্যাস, আর কিছু না। কিন্তু রাজুলুন খাবিস, আমি দেখি চোখে। আরে কিছু বিদাতি আছে, জামাত ইসলামী তবলিগ বিদাতি আছে, বা কবর পূজারি পর্যন্ত আছে, যে আমাদের দেখলে কমপক্ষে সালাম দিই, ও খবিসটা সালামও দেয়নি, দূর দিয়ে পলায়। এত দূর আপনাদেরকে বললাম, জিজ্ঞেস করলেন সেই জন্য। আল্লাহ হিদায়াত করে, এর বেশি আর কি বলবো। আল্লাহ হিদায়াত করে, আর না হলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ইচ্ছা করলে কখন যে ধরতে পারে। তারপরে এসব লোক লাঞ্ছিত, কফিল কোথায় আর এখানে কোথায় আছে, ধাক্কা খাবে, 2-4-6 মাস উমরা অফিসে থাকবে, তার দিবে এক ধাক্কা, আরেক জায়গায় কোথায় গিয়ে পড়বে। দুনিয়ার না শান্তি, না আখিরাতের শান্তি। সবচেয়ে বড় কথা, কোরআন এবং হাদিস থেকে দূরে আছে। না না, দলিল না, কিসের দলিল? তাদের চেহারাটা ইসলামে নেয় না, বলতাম যে শিয়া দাড়ি, মদিনা থেকে এসছে। হ্যাঁ, তুমি তো 19 বছর দেখেছো। আবু জাহল আবার সারা জিন্দেগি থেকেছে, জন্মেছে মরেছে মক্কায়। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক জন্মেছে মদিনায়, মরেছে মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা কামিজও খুলে দিয়েছে, আর আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সবচাইতে নিচে থাকবে মুনাফিক। সুতরাং কোন স্থান মানুষকে নাজাত দেবে না, নাজাত দেবে ইলম এবং আমল। ইলম এবং আমল, আকীদা সাফ সুতরা হইতে হবে, কোরআন হাদিস আল্লাহ এবং রাসূলের কথা বিনা শর্তে মানতে হবে। জি, গোনামি করলে হবে না, যে অমুক হুজুর বলেছেন, অমুক সাহেব বলেছেন, বাস আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এটা তলাশ করতে হবে। আর যারা এরকম ভুল ধারণা রাখে যে আবু হানিফার বা হানফি মযহাবের পিছনে পড়েছে, তারা দেখুক যে আবু হানিফা রাহমাতুল্লাহির জীবনীতে আমি কি আলোচনা করেছি, শোনক, কিন্তু ও কাছেই আসবে না, শুনবেই না, তো ওকে কি করবেন? আল্লাহকে হিদায়াত করবে। আল্লাহ হিদায়াত করার জন্য শর্ত লাগিয়েছে সূরা কাফ, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। প্রথম কথা, হৃদয় হইতে হবে, মনে চাহিদা হইতে হবে যে আমি সত্যটা গ্রহণ করব। আমি যেটাতে আছি সেটাই যে সত্য না, হতে পারে যে অন্যটাতে সত্য থাকতে পারে, সুতরাং কলব লাগবে। এবং আলকাস সামা, কান লাগাইতে হবে, কান লাগিয়ে শুনতে হবে। ওয়া হুয়া শাহীদ, এবং মনটাকে হাজির করতে হবে যে দেখি কি বলা হচ্ছে, কি লেখা হচ্ছে।
তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আর যে বলছে না 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 বাংলাদেশ থেকে যেটা নিশ্চয় পূর্বের ইসলাম মানবো, সেটাই তাকে মোবারক হোক, তাতেই থাকছে বলে থেকে যাবে, সারা জিন্দেগি হেদায়েত পাবে না। তো দিলটাকে খুলতে হবে, দিলটাকে খুলতে হবে, মগজটাকে খুলতে হবে, আল্লাহ এবং রসুলের কথা কবুল করবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে অন্তর থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেটা ঠিক সেটা দাও, যেটা ঠিক সেটা দাও। দেখেন আল্লাহ পাক হেদায়েত করবে। আপনাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে, আল্লাহ পাক সোজা রাস্তা দেখিয়েছে যখন আপনি অন্তর খুলে কোরআন হাদিসের কথা শুনেছেন, যে না না চাইলে দেবে না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, কোরআনের কায়দা, মানুষ চেষ্টা করলে পাবে, যা চেষ্টা করবে তাই পাবে। চলেন, কথা লম্বা হয়ে যাচ্ছে।